হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। দেখো, প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছে, আজ 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম। মাছ মাংস তো রোজ রোজ ভালো লাগে না, তো যাই হোক, আর বাজারের মাছগুলোও ঠিক পছন্দ হয় না, যেন একই মাছ। তাই আজকে একটু পটল দিয়ে অন্যরকম আইটেমে একটা রেসিপি বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে পটলগুলোকে 2 টুকরো করে নিয়েছি। আর আজকের পটলগুলো একদম কচি ছিল, ভেবেছিলাম হয়তো পটলগুলো দানা হয়ে গেছে, কিন্তু না, কচি কচি ছিল আর কি। তো যাই হোক, আলুগুলোও একটা আলুকে 4টে টুকরো করেছি, একটু বড় আছে। আর এদিকে পটলটা 2 টুকরো করেছি। পটল আলুটা ভাজতে দিয়েছি। পটল ভালো করে ভেজে নিলে, পটল আলু একটু ভালো করে ভাজা করে তরকারি করলে তার টেস্টটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা আসে। আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ কেটেছি, নিয়েছি সাথে খানিকটা টমেটো আর ধনেপাতা কুচি। আর এই যে দেখো, মেন উপকরণ হচ্ছে ডিম। হ্যাঁ, পটল আলু ডিম দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, দুর্দান্ত রেসিপি, দারুণ লাগে। পটল দিয়ে অনেক কিছু খাওয়া যায়, অনেক কিছু। হয়তো অনেকের অনেক কিছু জানা নেই। আমি তো প্রথম প্রথম শুধু পটল ভাজা, পটলের মাছ দিয়ে তরকারি এইসব খেতাম, তো ডিম দিয়েও দারুণ লাগে। তো যাই হোক, এদিকে দেখো পটল আলুটা ভাজা হচ্ছে, একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। বেশ খানিকটা তেল দিয়েছি, মানে একটু তেলের পরিমাণটা বেশি যাচ্ছে। তো আলুগুলো প্রায় এদিকে ভাজা হয়ে এসছে। আর এদিকে দেখো, ডিম কটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস ডিম নিয়েছি। আমরা 5টা মানুষ, একটা ডিম এক্সট্রা রাখি আমি সব সময়, কারণ বাড়িতে বাচ্চা রয়েছে, তার তো একটা এক্সট্রা খেতে ইচ্ছে হতেই পারে। তো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, সেটা আমি আগে তুলে নিয়েছি। আর এদিকে পটলগুলো একটু ভাজতে সময় লাগে, যেহেতু একটু ভালো করে ভাজা করব, সেই জন্য আর একটু সময় ধরে পটলটাকে ভাজা করছি। এখনও কড়াইতে বেশ খানিকটা তেল রয়ে গেছে, তাহলে বুঝে নাও কতটা পরিমাণ তেল দিয়েছিলাম। পটল ভাজা হয়েছে আর এদিকে আলুও ভাজা হয়েছে। আর এখানে দেখো, কাঁঠাল দানা পোড়া খাওয়ার জন্য এই যে গ্যাসের পাশে দিয়েছিলাম, কিন্তু হয়নি ওইভাবে। কি আর পোড়া হয়? তো যাই হোক, পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে তুলে নেব। এই যে কড়া সাইড ধরে খুন্তি দিয়ে যখন আমরা তুলি, এই তেলটা না কড়ার গা বেয়ে পড়ে কড়ার পিছনটা পুড়ে যায়, মানে একটা তেল চিটে হয়ে যায়। তো যাই হোক, তুলে নেওয়ার পরে দেখো, কড়াইতে এখনও অল্প একটু তেল আছে। আর ডিম ভাজাটায় আমি বেশি তেল দেব না, তার কারণ ডিমটা না ছিটকায় বা ফাটে। ডিম ফেটে একবার মুখে খুব বড় ফসকা পড়ে গেছিলো। তো যাই হোক, এখানে 4টে ডিম ভাজা করছি, আর 2টো ডিম আমি সিদ্ধ রেখেছি। যেহেতু ভাজা ডিমটা পছন্দ আমার হয় না, বা আমি খেতে পারি না ঠিক ভাজা ডিমটা, সিদ্ধ ডিম ভাজা। তো এখানে দেখো, ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবারও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, কারণ কড়াইতে একদম অল্প তেল ছিল, ওইটুকু তেলে হবে না। তো এখানে আমি দিয়ে দিলাম কুচো পেঁয়াজগুলো। তোমরা চাইলে এখানে গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিতেই পারো। তো আমি এগুলো কিছুই দিলাম না, সব কিছু স্কিপ করে গেলাম। শুধুমাত্র হালকা উপকরণ দিয়ে রান্নাটা করব, একদম সিম্পলভাবে, কোনো বেশি মশলা না। তো এখানে পেঁয়াজটা দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। বেশি একদম লাল লাল না করাও লাগবে আর কি, না করলেও চলবে। তো মিডিয়ামভাবে ভাজা হয়ে গেছে, সেখানে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, এখানে টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দেব হচ্ছে বেশ খানিকটা লবণ। মানে আমি এক পর্যায়ে দিয়ে দিলাম, একেবারেই লবণটা দিলাম, এরপরে তরকারি শেষে টেস্ট করে তারপরে দেব, মাঝখানে আর লবণ দেব না। তো এখানে দেখো, বেশ খানিকক্ষণ ধরে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা প্রায় নরম হয়ে গেছে। এবারে এখানে যে মশলা বেটে রেখেছিলাম, আদা, রসুন, গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে পেস্ট করেছিলাম। আমি যেহেতু এখানে জিরেটা বেটে দিয়েছি, সেই জন্য এখানে আর আমি কোনো জিরে গুঁড়ো দেব না। তারপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, এবারে দেব হচ্ছে হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব।
আর একটু দিয়ে দিলাম ওই যে প্লেটটাতে মশলাটা বাটা মশলা ছিল, সেটা একটু জল দিয়ে ধুয়ে এটাকে এবার বেশ খানিকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না মশলার চারিদিক থেকে তেল ছাড়ে। তেল না ছাড়া পর্যন্ত এটাকে কষাতে থাকবো আমি। তো এই পর্যায়ে এসে বন্ধুদেরকে একটু জানিয়ে দিই, বন্ধুরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন বন্ধু আছো। আর যারা পুরনো আছো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। তো যাই হোক, এদিকে দেখো মশলাটা প্রায় কষানো শেষের পথে। দেখো আস্তে আস্তে চারিদিক থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। আমি বেশিরভাগ রান্না ঘরোয়া মশলা বা ঘরোয়া জিনিস দিয়েই করি, বেশি মশলাপাতি বেশি রিচ পছন্দ হয় না, তবুও এটা রিচ হয়ে যাচ্ছে যেহেতু এখানে অনেকটা তেল আর মশলা পড়ছে। তো এখানে অনেকে অনেক রকম মশলাপাতি দিয়ে রান্না করে, আমি ঠিক অতটা আমি ঘরোয়াভাবে রান্না করাটা পছন্দ করি, আর আমাদের বাড়ির সবাই সেটাই খেতে পছন্দ করে। এদিকে মশলাটা কষানো হয়ে গেছিলো, সেখানে আমি আলু আর পটলটা দিয়ে দিলাম। এবারে কষানো মশলাটার সাথে আলু পটলটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে প্রতিটার গায়ে প্রতিটা মশলা লেগে যায়। দেখো এই পর্যায়ে এসে কত সুন্দর দেখতে লাগছে। এই কষা কষা জিনিসটা কিন্তু রুটি পরোটা বা ভাত দিয়ে খাওয়া যেতেই পারে। সেই সময় কি করতে হবে, একটু গ্যাসটাকে আস্তে দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু পটলটা ভাজা রয়েছে কোনো অসুবিধা হবে না। এই কষানোটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখো ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে আমি জল দিয়ে দিলাম, যেহেতু এটা তরকারি হচ্ছে ভাত দিয়ে খাওয়া হবে, একটু তো মাখা মাখা ঝোল রাখতেই হবে, নাহলে ভাতটা কি দিয়ে খাবে। তো যাই হোক, আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটাকে এবার ঢেকে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, তরকারির লবণ ঝাল মশলা সব কিছু একদম পারফেক্ট হয়েছে। দিয়ে দিলাম ডিমগুলো, একটা সিদ্ধ ডিম এখান থেকে গায়েব হয়ে গেছে, ওই যে বললাম বাড়িতে বাচ্চা আছে খেতে চায়, তো ওখানে চলে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম 5টা ডিম, আর সাথে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ছড়িয়ে দিয়ে এটাকে অল্প সময়ের জন্য একটু ঢেকে দেবো, 1-2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। তো রেডি হয়ে গেছে আমার ডিম পটল আলুর ঝোল। দেখো কত সুন্দর কালার এসছে তরকারিতে, যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল, টেস্টি। এটাকে এবার আমি গরম ভাতের সাথে সার্ভ করব। দেখো গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিলাম। এই যে দেখো একটা থালার মধ্যে ভাত নিয়েছি, আর এই যে দিয়ে দিলাম হচ্ছে 2টো পটল, একটা আলু, যেহেতু এখানে আমার শাশুড়ি মা আলু খাওয়াটা একদম পছন্দ করে না, তার জন্য ওনাকে আমি 1 টুকরো আলু দিলাম, আর বেশ খানিকটা ঝোল দিয়ে পরিবেশন করে দিচ্ছি। আর সাথে দেব একটু হচ্ছে আলু ভাজা, ওটা আগে থেকে আমার বানানো রয়েছে। দেখো একটা তরকারি দিয়ে তো আর দুপুরের ভাত খাওয়া যায় না, সেই জন্য সাথে দিয়ে দেব আলু ভাজা। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, পাশে থেকো আর ভালো থেকো। অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট করো, ভুলে যেও না বন্ধুরা। দেখো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার রেডি হয়ে গেছে ভাতের থালি, দুপুরের থালি।